আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের ভালোবাসা এবং দোয়ার বরকতে আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তা আমি প্রতিদিনের মতন আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তা আমি আমার ব্লগটা এই যে আমার বাসার পিছন থেকে শুরু করলাম। এই যে কালকে ২টা ফুলের এই যে টবের ভিতরে ২টা ফুলের ঝাড়, এই যে অনেক সুন্দর। একটা নীল কালারের আর একটা হলো এই যে পিঙ্ক কালার। গোলাপির চেয়ে আর একটু গাঢ়, তাহলে কি বলে আপনারা বুঝে নেন কালারটা। তো আমি এখান থেকেই ভিডিওটা শুরু করলাম। তা আপনারা আমার সাথে থাকবেন, আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। যেটি যেটি বৃষ্টি পড়ছে হয়তো বুঝতে পারছেন কিনা জানি না, যেহেতু আমি আমার বাসার পিছনে আমার গায়েও হালকা হালকা বৃষ্টি লাগছে। তার আমি আজকে কি রান্না করব, আমি আজকে রান্নাটাই তো শেয়ার কি করব, ঘরে থাকি আমি তো বেশি একটা বাহিরে যাই না, সবসময় তো আপনাদের কাছে আমি এটা তুলে ধরি। তা আমি আজকে কি রান্না করব এটাই আজকে শেয়ার করব। আর আমার এখানে দেখুন ধনেপাতা গাছ কি সুন্দরভাবে হয়েছে, যে অনেক সুন্দর লাগছে ধনেপাতা গাছটা। আমি সব কিছু বাইরে আমি নিয়ে আসবো, কিন্তু এখনো তো ঠান্ডা শেষ হয়নি, তাই বাহিরে কোনো গাছ এখনো বের করতে পারি নাই। সব গাছ এখন পর্যন্ত ভিতরে আছে, ভিতরে কিছু কিছু গাছ লাগিয়েছি। তা ওগুলো যখন বাহিরে বের করব তখন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আপনারা আমার সাথে দেশ এবং দেশের বাহিরের যে যেখান থেকে আপনারা প্রতিনিয়ত আমার ভিডিওটা দেখেন, অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিতে পারে। আমি সবসময় আপনাদের কাছে এতটুকুই আমার চাওয়া পাওয়া। আমি সবসময় আপনাদেরকে বলি, আর যারা আমার চ্যানেলে নতুন এসে যোগদান করছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন এবং ছোট্ট বেল বাটনটা একটু ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, আমার ভিডিওটা জানি অতি সহজে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। তাহলে আপনারা আমার সাথে থেকে আমার ভিডিওটা আপনারা দেখুন এবং ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি এখন রান্নার কাছে চলে যাব, তা আপনাদেরকে সাথে নিয়েই রান্নার কাছে যাব। আমি রান্নার কাছে চলে এসেছি। আমি এখন সাদা তেল, আমি চুলায় একটা যে কড়াই বসিয়ে দিয়েছি, আমি সাদা তেল দিয়ে দিব এখন। আমি আজকে কোয়েল পাখি দিয়ে ঝাল ঝাল করে রোস্ট রান্না করব। এই যে সাদা তেল দিয়ে দিলাম। এখন এই যে আমি কোয়েল পাখি, আমি এই যে আদা, তারপরে একটু লবণ আর হলো টক দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আমি এটা একটু ভেজে নিব। এখন আমি একটু ভেজে নিব, তাহলে আমি এটা একটা একটা করে দিয়ে দিই। আমি এখানে 4টা কোয়েল পাখি নিয়েছি, 4টা আমি অর্ধেক অর্ধেক করে নিয়েছি, আমার 8 পিস হয়েছে। তাহলে ঠিক আছে, আমি এটা আগে ভেজে নিব, তারপরে আমি কীভাবে রান্নাটা করি এটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। আগে আমার কোয়েল পাখিটা ভাজা হোক। আমি এই যে কোয়েল পাখিটাকে ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে সাদা তেল দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আমি এখন এটাকে একটু ভালোভাবে সুন্দরভাবে একটু পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে এই যে কিশমিশ, বাদাম, তারপরে পোস্তদানা, আমি এগুলো সব কিছু একসঙ্গে এই যে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিয়েছি, আমি এগুলো দিয়ে দিব। এর সঙ্গে আদা, রসুন, পেঁয়াজের পেস্টও দিয়ে দিব। আমি অল্প অল্প করে গুঁড়া মশলাও অ্যাড করবো এর সঙ্গে, যেহেতু ঝাল একটু হালকা হালকা ঝাল ঝাল করে আমি রোস্টটা রান্না করব, তাই আমি সব মশলাই একটু একটু করে দিব। তা আমার আগে পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাক, লাল লাল করে পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে ভেজে নিব।
আমি যে সব রকমের মশলা এই যে আবার দিয়ে দিয়েছি। আমি এটাকে এখন সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে তারপরে আমি রোস্টটাকে দিব। আমি আগে একটু ভাজা ভাজা করে নিব। আমি আজকে কোনো রেসিপি শেয়ার করব না, শুধু আপনার আমি রোস্টটা রান্না করতেছি তাই এর সঙ্গে আমি আমি পোলাও রান্না করব, ওটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। যে আমার এটা আস্তে আস্তে একটু ভাজা ভাজা হোক। আমি এই যে সুন্দরভাবে এই যে কোয়েল পাখিটাকে একটু ভালোভাবে এই যে কষিয়ে নিয়েছি, আর এর ভিতরে আমি একটু লিকুইড দুধও দিয়ে দিয়েছি। এখন আমার এটা তো সুন্দরভাবে কষানো শেষ, আমি এখন এর ভিতরে পরিমাণ মতন একটু পানি দিয়ে দিব। ভিতরে পরিমাণ মতন পানি দিয়ে দিব, একটু কাঁচামরিচও দিয়ে দিব একসাথে। আপনারাও বাসায় কোয়েল পাখি এইভাবে একটু একটু হালকা হালকা ঝাল ঝাল করে একটু রোস্ট রান্না করবেন, বাচ্চারাও খেতে পারবে, সবার জন্যই, মানে সবাই খেতে পারবে, বড়রা বাচ্চারা সবাই খেতে পারবে। এটা অনেক ভালো একটা টেস্ট হয়। আমি এটাকে আরও রান্না করেছি এভাবে। তাহলে আপনারা আপনাদের কাছে ফাইনাল লুকটা আমি আবার দেখিয়ে দিব। আমি আরেকটু লিকুইড দিয়ে দিব হালকা পাতলা, এই যে দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং এর ভিতরে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব। এই যে পোলাওটাও এই পাশে, পোলাওর চালটাও সুন্দরভাবে আমি যে একটু ভেজে নিব, তারপরে আমি এটাকে রাইস কুকারে রান্না করব। তাই এখানে একটু সুন্দর করে ভেজে নিব, তো ভাজাটাকে হোক, এটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর ওদিকে তো আমার কোয়েল পাখি রান্না চলছে, ওটা রান্না হয়ে গেলে ওটার ফাইনাল লুকটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদেরকে দেখাবো। তবে যদি কোয়েল পাখির রান্নাটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন যে কীরকম আমার রান্নাটা আপনাদের কাছে লাগলো। অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। আমি তো চেষ্টা করি আপনাদের মাঝে একটু ভিডিও সুন্দরভাবে দেওয়ার জন্য। কতটুকু আমি আপনাদেরকে উপহার দিতে পারি আমার ভিডিও আমি জানি না, তা আপনারা কমেন্ট করলে হয়তো আমি বুঝতে পারবো যে আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে কি লাগে না। তারপরেও একটু ধৈর্য সহকারে আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখবেন, হয়তো ভালো লাগবে। আজকের ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।